প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি জ্ঞানচক্ষু গল্পটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যার মান 1 নিয়ে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। 1. এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর: একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 2. অনেক বই ছাপা হয়েছে। কার অনেক বই ছাপা হয়েছে? উত্তর: তপনের ছোট মেসো, যিনি আসলে লেখক, তারই অনেক বই ছাপা হয়েছে। 3. তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তপনের লেখক হতে বাধা ছিল কেন? উত্তর: তপন মনে করত লেখকরা তার মতো সাধারণ মানুষ নয়, হয়তো তারা অন্য গ্রহের জীব, তাই তার লেখক হতে বাধা ছিল। অথবা নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারল তিনি তাদের মতোই মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাই তপনেরই লেখক হতে কোনো বাধা নেই। 4. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? উত্তর: নতুন মেসো অর্থাৎ ছোট মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। 5. তপনের ছোট মেসো ছোট মামার মতো কি করেন? উত্তর: তপনের ছোট মেসো ছোট মামার মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, এ দেশের কিচ্ছু হবে না বলে। 6. তপনের ছোট মেসোমশাইয়ের পরিচয় কী? উত্তর: তপনের ছোট মেসোমশাই একজন কলেজের অধ্যাপক, তিনি একজন লেখক, সত্যিকারের লেখক। 7. তপনের ছোট মেসোমশাই সুযোগ পেলে কী করতেন? উত্তর: তপনের ছোট মেসোমশাই সুযোগ পেলে দিবানিদ্রা দিতেন। 8. তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এই কথাটি কে কাকে বলেছে? উত্তর: লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসি তার স্বামীকে অর্থাৎ তপনের ছোট মেসোকে এই কথাটি বলেছে। 9. বিকেলে চায়ের টেবিলে কী কথা ওঠে? উত্তর: লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প লেখার ব্যাপারটা বিকেলে চায়ের টেবিলে ওঠে। 10. লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল? উত্তর: তপনের ছোট মেসো লেখালেখি করতেন, তার অনেকগুলো বই ছিল, তিনি যেহেতু অনেক বই লিখেছেন, তাই লেখক মানুষ হিসেবে তিনি লেখার প্রকৃত মূল্য বুঝবেন বলে তপন মনে করেছিল। 11. লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসোই বুঝবে কেন? উত্তর: নতুন মেসো একজন নামকরা লেখক, তাই তিনি তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন। 12. সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনের মেসোমশাই কী বলেছিলেন? উত্তর: সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেসোমশাইয়ের পরিচিত। তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন তিনি যদি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে লেখা ছাপানোর কথা বলেন তাহলে সম্পাদক মশাই না বলতে পারবেন না। 13. গল্প লেখার পর তপনের কী মনে হয়েছিল? তোর একটা গোটা গল্প সে লিখে ফেলে, এটা ভেবেই তপনের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল, সে ভাবল এখন তাকেও লেখক বলা যায়। 14. বিয়ে হয়ে ছোট মাসি কীরকম হয়ে গেছে? উত্তর: লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসি বিয়ে হওয়ার পর একটু মুরব্বি হয়ে গেছে। 15. তপনের গল্প ছাপা হলে তার মা প্রথমে কী বলেন? উত্তর: তপনের গল্প ছাপা হলে তার মা প্রথমে বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি, না তোর পেটে পেটে এত। 16. মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, মেসোর হাসির কারণ কী?
উত্তর, মেসো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছেন, তাই তিনি মৃদু মৃদু হাসেন। 17, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটি ছড়িয়ে পড়ে? উত্তর, তপনের গল্প কারেকশানের কথা। 18, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? উত্তর, মেসোমশাই যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিকে ছোট মাসি ধাবিত হয়। 19, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপনের এই পুলকের কারণ কি? উত্তর, তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে সে পুলকিত হয়, কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব। 20, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। চায়ের টেবিলে কোন কথা ওঠে? উত্তর, তপনের লেখা গল্পটি তার নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন, এই কথাই চায়ের টেবিলে ওঠে। 21, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পাই না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? উত্তর, গল্পটি ছাপানো নিয়ে তপনের থেকে তার নতুন মেসোর মহত্বের কথাই বেশি করে প্রচারিত হওয়ায় তপনের গল্প ছাপার আহ্লাদটা হারিয়ে যায়। 22, তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল? উত্তর, ছোট মাসি বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? 23, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপনের এই পুলকের কারণ কি? উত্তর, কারণ তপন ভাবে তার লেখার প্রকৃত মূল্য বুঝলে একমাত্র নতুন মেসোই বুঝবে। 24, এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, ছোট মাসি আর মেসোমশাই যেদিন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তপনের বাড়িতে বেড়াতে আসেন সেই দিনের কথা বলা হয়েছে। 25, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? উত্তর, তপনের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাই এর হাতে থাকা সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তপন ভাবে হয়তো তার অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে নিজের লেখা গল্প ছাপার মধ্য দিয়ে। 26, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তর, তপনের লেখা গল্পটি ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে। 27, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি ঘটেছে? উত্তর, তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এই ঘটনাই ঘটেছে। 28, সূচিপত্রেও নাম রয়েছে, সেখানে কি লেখা ছিল? উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। 29, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? উত্তর, তপনের লেখা গল্পটি কিছুটা কারেকশান করে মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়েছেন, এই কথাটি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। 30, আর কখনো শুনতে না হয়। কাকে কি শুনতে না হয়? উত্তর, তপনের যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। 31, তপন আর পড়তে পারে না। কেন তপন আর পড়তে পারে না? উত্তর, নিজের লেখা ছাপানো গল্পটি পড়তে গিয়ে যখন দেখে গল্পটি মেসোমশাই আগাগোড়াই কারেকশান করে নিজের পাকা হাতের কলমে নতুন করে লিখেছেন, তখন তপন আর পড়তে পারে না। এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটি থেকে কিছু এসএকিউ প্রশ্নোত্তর। পরবর্তী গল্প কবিতার এমন প্রশ্নোত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।